সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু ইমাজ ব্লগ। আবার চলে আসলাম ব্র্যান্ড নিউ একটা ব্লগ নিয়ে। তো চলেন শুরু করা যাক আজকের ব্লগটি। যেহেতু আজকে মহরম, তাই ঘরের মধ্যে অনেক কিছু খাওয়ার আয়োজন করা হবে, তাই এগুলো রেডি করার জন্য আমি সকাল সকাল উঠে প্রিপারেশন নিয়ে নিচ্ছিলাম। এখানে আমি আজকে রান্না করব হচ্ছে পোলাও, সাথে চিকেন ফ্রাই করব আর করব হচ্ছে বিফ ফ্রাই। তাই আজকে প্রথমে আমি নিয়ে নিয়েছি হচ্ছে চিকেনগুলোকে ভালো করে ম্যারিনেট করে আমি এক পাশে রেখে দিব। তারপর বাকি কাজগুলো আমি করে নিব। এখানে আমি ভালো করে মরিচ, হলুদ, মশলা, তারপর সরিষার তেল, লেবু, লবণ এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। চিকেন ফ্রাইগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এখানে আমি একটু একটু কেটেও নিয়েছি কিন্তু চিকেন ফ্রাইগুলো ভালো করে মশলা ঢুকানোর জন্য। তারপর আমি চিকেন ফ্রাইগুলো রেখে দিব। আর এখানে আমি নিয়ে নিব হচ্ছে এখন ডাল। যেহেতু ডালও রান্না করব আর ডাল কিছুক্ষণ আগে থেকে ভিজিয়ে রাখতে হয়, তাই ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি এগুলো ভিজিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আমি বিফের মধ্যে আদা বাটা, রসুন বাটা, সাথে দিয়ে দিব পেঁয়াজ। এগুলো দিয়ে ভালো করে মেখে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো, মশলার গুঁড়ো আর হলদের গুঁড়ো। আর এখানে ভালো করে মশলা দিব, কারণ হচ্ছে এগুলো আমি আজকে ফ্রাই করব, কালো বোনা যেটাকে বলে সেটাই। তাই এখানে অল্প পরিমাণ লেবুর রস আর সরিষার তেলও দিয়ে দিব। আর এখানে আমি ইউজ করেছি হচ্ছে কালো বোনার মশলা, রাঁধুনি যে মশলাটা আমার আছে সেটাই আমি এখানে ইউজ করেছি। আর দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণে সয়াবিন তেল। আর এখানে আমি তেলটা একদম অল্প ইউজ করব, যেহেতু আমি এগুলোকে আবার পরে ফ্রাইও করব তাই। আর এটাকে আমি এখন চুলাতে বসিয়ে দিয়েছি। এটা ভালোভাবে হয়ে আসলে এটাকে আমি হচ্ছে তেলে দিয়ে দিব। এখানে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এটাতে আমি এখন অল্প পানি দিব না, কারণ এটা থেকে পানি বের হবে। সাথে আমি ডালও রান্না করব, তাই এটারও প্রস্তুতি নিচ্ছিলাম। এই যে দেখেন মাংস থেকে পানি বের হয়ে গেছে, তাই এটা দিয়েই হচ্ছে মাংসটা একদম কষিয়ে নিব। এই যে আমার মাংসটা একদম কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি একটা বাটিতে মাংসগুলো নিয়ে নিব, পরে হচ্ছে এটাকে আবারও তেলে দিয়ে দিব আমি। ছোটবেলায় যখন আম্মু এসব কিছু করে আমাকে সাজিয়ে দিত প্লেটটা, তখন অনেক বেশি খুশি হয়ে যেতাম। আর এখন বুঝি যে এটার পেছনে অনেকগুলো কষ্ট করে তারপর প্লেটটা সাজানো হয় আর কি। এত কষ্ট করে আম্মু দিত, এখন অনুভব করতেছি আম্মুর কষ্টটা আসলে। কথা বলতে বলতে এদিকে আমার ডাল কিন্তু একদম হয়ে গেছে। আর অপর পাশে হচ্ছে আমি ফ্রাই প্যানে অয়েল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি মাংসগুলোকে ঢেলে দিব ভালো করে ফ্রাই করে নেওয়ার জন্য। আর উপর থেকে আমি অল্প আবারও কালো ভুনার মশলা ঢেলে দিয়েছি। এটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব। আর কিছুক্ষণ পরেই দেখেন আমার কালো ভুনা একদম রেডি। উপর থেকে আমি অল্প পরিমাণে পেঁয়াজ আর ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আর ডালটাও অনেক বেশি সুন্দর হয়েছে। যেহেতু আজকে ভাত ফাতিয়া, তাই আমি এখানে রাইস নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি রাইসটা রান্না করে নিব। এখানে আমি পোলাও রান্না করব। পোলাওর জন্য আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজগুলোকে ভালো করে বেরেস্তাও করে নিচ্ছি এদিকে। আর এই যে দেখেন ভালো করে পেঁয়াজগুলোকে কষিয়ে নিয়ে আমি এখানে চালটা ঢেলে দিছি। এটা ভালো করে কষিয়ে আমি দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণে হলুদ। আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন, হোয়াইট কালার চাইলে। আর আমি একটা হলদে ভাব আনার জন্য হচ্ছে হলুদটা দিয়ে দিয়েছি। তারপর পানি দিয়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিব। আর উপর থেকে কয়েক পিস কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তারপর ভালো করে ঢেকে দিব। এদিকে আমার বেরেস্তাটাও রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নিব। এখানে আমি নিয়েছি হচ্ছে রাইস ফ্লাওয়ারের সাহায্যে আমি হচ্ছে চিকেনটাকে ভালোভাবে ঢেকে নিব। তারপর হচ্ছে একটা একটা করে চিকেনগুলোকে আমি তেল ছেড়ে দিব। আর চিকেনগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নিব। এদিকে আমার ভাত কিন্তু একদম রেডি। উপর দিয়ে হচ্ছে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি, সাথে অল্প পরিমাণে ধনিয়া পাতাও দিয়ে দিব। আর এদিকে আমার চিকেনগুলো একদম রেডি হয়ে গেছে। ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এই যে দেখেন চিকেনের লুকটা অনেক বেশি ইয়াম্মি আসছে। আর এই যে দেখেন ফাইনালি আমার রান্না ডান। এখন হচ্ছে টেস্ট করার পালা। দেখতে কিন্তু অনেক বেশি অ্যামেজিং লাগতেছে। আর এদিকে আমি আর আমার মেয়ে হচ্ছে বসে গেছি খাওয়ার জন্য। এখন টেস্ট করে দেখি আমার মেয়ে কি বলে। সে কিন্তু খেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে।